দেখো ওয়াও এইখানে গাইস ডিম এর এই ডিমটা পেড়েছে কে বলো তো এইখানেই দেখো ম্যাড্রাস জোর লাগবে চল আসো বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখো বেরিয়ে গেছে হলুদ মুখটা হচ্ছে তাই ভয় কম আছে গাইস আমি ভাবছি যে এই কালারেরই একটা মেল খরগোশ আমি দেখে তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4টে। সব কটাকে গাইস শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, বাট ঘরে ঢোকানোর সময় হয়নি। এই কয়দিন বলছি আমি তোমাদের গরমকাল, তো গরমকালে এর জন্যই লেট হচ্ছে, সূর্য লেট করে ঢুকছে, বেলা লেট করে আসছে, এর জন্য পায়রা ওঠাতেও একটু লেট হচ্ছে। বাট বিকালের খাবারটা আমরা 4টের সময় দিই কন্টিনিউ প্রতিদিন। তো আজকে আমরা কি করে মিস করি, আজকেও আমরা 4টায় দেবো বলে এসেছি। তো এসে দেখি গাইস চারিদিকে শুধু গান চলছে, প্রচুর গান চলছে, বেশ ভালো কথা। তোমাদের একটু হয়তো সমস্যা হতে পারে, বাট অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো গাইস আজকে বাড়িতে একটা অতিথি এসছে, ভাবলাম তার সাথে তোমাদের দেখা করিয়ে দিই। আর দেখাটা করাবো কখন বলো তো, যখন সবাইকে খেতে দেবো গাইস তখন। খুবই একটা স্পেশাল অতিথি, আমিও কোনোদিনও আশা করিনি যে এই অতিথি মহারাজ বাড়িতে আসবে। এখন আমার তার জন্য আবার একটা জোড় আনতে হবে গাইস। তো বেশি লেট না করে চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমার সবকটা পায়রা কোথায়। দেখো বন্ধুরা, স্টার্টিং এই কে কে আছে, আমাদের বালা আছে, আমাদের বালার বউ আছে, আমাদের কালশিরাটা আছে, আমাদের কালু আছে। এই দেখো এইখানে আমাদের দেশি আছে, দুটো দেশি, আমাদের চুচুর জোড়া প্লাস আমাদের মগরার জন্য যে জোড়াটা এনেছি ওইটাও আছে। ওইটা যেহেতু ডানা খোলা আছে, ওইটা না খুব সুন্দর ওড়ে গাইস, ফুটফুট ফুটফুট করে শুধু উড়ে বেড়ায়। একটু আগেই ছেড়েছি আর বেরিয়ে পুরো উড়ে বেড়াচ্ছে। এখন আপাতত আমাদের ম্যাড্রাস আর ম্যাড্রাসের জোড়া আটকানো আছে, ওই দেখো খোপের ভেতরে ওরা কী করছে গাইস। আর আপাতত সবকটা পায়রাই এইখানেই আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করবো বলো তো, এই পায়রাটাকে একটু ছাড়বো। এটা না বেরোনোর জন্য প্রচুর পাগল হচ্ছে, তখন থেকে ও দাপাদাপি করেই যাচ্ছে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। দেখি ওকে একটু ছেড়ে দিও, একটু ঘুরে ফুরে বেড়াক, তারপরে আবার হয় উঠিয়ে রাখবো। আয় 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 চলায় আয় গাইজ। ও আগের থেকে অনেকটাই ঠিক আছে, ও এখন একটু নড়ে চড়ে বেড়াচ্ছে, প্লাস ওর গায়ে এখন অনেকটাই জোর আছে। একসময় এমন হয়ে গেছিলো না, মনে হচ্ছিলো পুরো লাশ ও, বাট এখন অনেকটাই ঠিক আছে মেডিসিন দেওয়ার পরে। আয় চলায় সবুজ, আয় সবুজটা কি গাইজ ওইটা থেকে বেরোতে পারবে নিজে? দেখা যাক। ওই দেখো চেষ্টা করছে, আমাদের বালা যাচ্ছে ওকে উৎসাহ দিতে। আয় সবুজ, আয় চলায় আসবে কি গাইজ? তো থাকুক, সবুজের দরজাটা তো খোলা আছে। এখন চলো, ওই দেখো বেরিয়ে গেছে সবুজ, আমাদের সবুজটা বেরিয়ে গেছে। কোমা ভাবছিলে সবুজটাকে, ওই দেখো সবুজটা বেরিয়ে গেছে ফাইনালি। আর সবুজটা দেখো আগের থেকে অনেকটাই বেটার আছে গাইজ, কি সুন্দর হাঁটছে, আর গায়েও অনেকটাই জোর আছে গাইজ, ওই দেখো খুব সুন্দরভাবে। তো এখন চলো একটু সুন্দরী গাছ থেকে ঘুরে আসি, দেখি আমাদের সুন্দরী মহারানী কি করছে, ওর 5টা বাচ্চা নিয়ে গেছে। চলো তাড়াতাড়ি দেখে আসি আমাদের সুন্দরী কি করছে গাইস। চলো সুন্দরী বেবিগুলো কি করছে সেটাও দেখতে হবে। দরজাটা খুলে দিয়ে দেখো সুন্দরী 5টা বেবি এইখানে বসে ঘাস খাচ্ছে। আর ঘাসটা গাইস অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার আবার ফ্রেশ করে ঘাস দিতে হবে। দেখো কি সুন্দরভাবে খাচ্ছে গাইস, যেটুকু ঘাস বেঁচে আছে ততটুকুই ওরা খেয়েই যাচ্ছে। সুন্দরী একদম চলে গেছে ওই কর্নারে রেস্ট নিতে গাইস। সুন্দরীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দরী এখন একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে। মহারানীর কষ্ট হয়ে গেছে, মহারানীর জন্য কি খাট বানিয়ে দেবো নাকি আমি এখানে? সুন্দরী গাইস 5টা বাচ্চাই খাচ্ছে না, কিন্তু দেখো এই কর্নারের এই দুটো রেস্ট নিচ্ছে, এই দুটো শুয়ে পড়ে রেস্ট নিচ্ছে। সবসময় কি সবাই খায় নাকি? এই দেখো এটা কেমনভাবে খাচ্ছে। ছোট একটা মালঞ্চ ধরেছে, মালঞ্চ ধরে কুটু করে খেয়ে যাচ্ছে। দেখো গাইস পুরো ফিনিশ করে দিল। আর তুই আমার কাছে আসলি কেন? আয় এদিকে আয় গাইস। এখন না হালকা একটু ভয় কমে গেছে আগের থেকে, আগের তুলনায় অনেকটাই ভয় কম আছে গাইস। আমি ভাবছি যে এই কালারেরই একটা মেল খরগোশ আমি রেখে দেবো। তো এই কালারের মেল বেরোবে কিনা সেটা জানার জন্য আমার অপেক্ষা করতে হবে, আর কদিন অপেক্ষা করতে হবে, তারপরে আমি জানতে পারবো যে কোনটা মেল কোনটা ফিমেল গাইস। তো এইবার দেখে নি আমাদের ঘুঘু পেয়ারটা কি করছে। দেখো গাইস ঘুঘু পেয়ারটা খাবারের উপরে আছে, আমার মনে হয় ওরা খাবার খেতে এসেছে। দেখো খাবারটা এর ভেতরে কি কমে বলো তো? এই রে কি কেস করেছে, এখন তো দেখছি এর ভেতরে একটাও গম নেই গাইস। গম খেয়ে ফেলেছে, যে কটা গম ছিল সব কটা গম ফিনিশ করে ফেলেছে। এখন শুধু পড়ে আছে কি বলতো, সরষে আর ঘাসের বীজ। আশা করি এইগুলো খেয়ে নেবে খুব সুন্দরভাবে। আর এরা আমার একটা জিনিস জেনে তো গেলাম যে এরা গম খায় গাইস, গম ফেলে না, গম নষ্ট করে না, গমও
খায়, চালও খায়, অন্য জিনিসগুলো খায়, বেশ ভালো কথা। দেখো ফিমেলটা কি করছে সেটা দেখো, ফিমেলটা বাইরে বেরোনোর রাস্তা খুঁজছে। চাপ নিস না, তোদের আমি ছেড়ে দেবো, তোদের দেখলেই আমার কষ্ট হয়। তো এখন আপাতত আমার কি করতে হবে, সবকটা পায়রাকে খেতে দিতে হবে গাইস। তার আগে তোমরা একটু রোদটা দেখে নাও, কেমন রোদ আছে এখনো, জাস্ট তোমরা সেইটা দেখো। সূর্য মামা পুরো ফুল পিক আপে আছে গাইস। তো এখন চলো একটু ভেতরে চলো, ভেতরে দেখি সবকটা ডিম বাচ্চার খবর কি, ভেতরে যেহেতু ডিম বাচ্চা আছে গাইস, তো সেগুলো আমরা দেখে আসি। আর যে সারপ্রাইজটা এনেছি তোমাদের আমি এখন দেখাচ্ছি না, ওইটা আমি তোমাদের পরে দেখাবো গাইস। হয়তো তোমরা 2-1 ফুটা দেখে থাকলেও বুঝতে পেরে যাবে। তো এই দেখো এখানে আটকানো আছে আমাদের ম্যাড্রাস আর আমাদের ম্যাড্রাজি। খুলে দিই, দেখো দুটো গাইস পারফেক্ট ভাবে জোড়া এখনো নেয়নি। এখনো যদি অন্য কেউ এসে যদি জোড়া নেওয়ার চান্স নেয় না, অন্য কেউ সাথেও জোড়া নিয়ে নিতে পারে। তো এর জন্য আমার আজকের রাতটাও এদের আটকে রাখতে হবে একসাথে, ঠিক আছে। এইখানে আমাদের গিরিবাসটা আপাতত ঘরের ভেতরে আছে। কি রে তুই একা ঘরের ভেতরে কি করিস? তোর তো ডিমও নেই, বাচ্চাও নেই, তুই একা একা কি করবি ঘরের ভেতরে? আমি ভাবছি না তোর একটা জোড়া চেঞ্জ করে দেবো। তোর যে জোড়াটা আছে না ওইটাকে আমি বিক্রি করে দেবো, আমি তাই ভাবছি বিক্রি করে দেবো। এই কথা কস না কেন, বিক্রি করে দেবো বিক্রি, দেখিস কেন। এইখানে আমাদের এই দেখো চুচুর বেবিটা আছে, আর চুচুর বেবিটার গায়ে এই টাইমে অনেকটাই রোদ লাগে গাইজ। এই দেখো চুচুর বেবিটার সাইজটাই অনেকটাই বড় হয়ে গেছে গাইজ। এই দেখো জাস্ট কালারটা দেখো, আমি তোমাদের বললাম না কালো কালো হচ্ছে গাইজ। জাস্ট তোমরা এইখানের কালারটা দেখো, এইখানের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি কালার আসছে গাইজ। দেখো দেখেছো কালো কালো আসছে না গলার এইখান দিয়ে, আর হাতের এইখান দিয়ে একটু সাদা সাদা আসছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সামনেই কালো কালো আসছে গাইস, পুরো বডিটাই কালো কালো মনে হবে এই সামনের জন্য। এইখানে আছে ওই দেখো আমাদের কালিন্দি আছে, এইখানে আমাদের কালিন্দি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর ডানা নড়াচ্ছে গাইস। এইবারও কালিন্দির বাচ্চা আমি ভাবছি না, এই আগের বার তো আমি 2টো বাচ্চা করেছি, বাট একটা বাচ্চা তো তোমরা জানো যে হেলথের কন্ডিশনটা ভালো না, ওর চোখের সমস্যা হয়েছে, বাট বডিটা পুরো ঠিকঠাক ছিল। চোখের সমস্যাটা পরে হয়েছে, পরে খুব থেকে বেরোনোর পরে ওর চোখে ফোকে ভাইরাস লেগেছে, তারপরে হয়েছে। বাট এরা খুব সুন্দর বাচ্চা মানুষ করে, এর জন্য আমি এদের ডিম কোথাও নেবো না, এদের নিচে 2টো ডিমই থাকবে। এরা একবারে 2টো বাচ্চাই মানুষ করবে, কারণ এরা ছাড়া আর কেউ পারবে না গাইস কালিন্দির বাচ্চা মানুষ করতে। আমার বাড়িতে না এত বড় বাচ্চা আমি কোনোদিনও দেখিনি, আর সিঙ্গেল বলার এইবারই মনে হয় আমি প্রথম তুললাম। আগে ওর সিঙ্গেল হয়েছে, সিঙ্গেল মানে ওই একটা বাচ্চা পরে মারা গেছে বড় হয়ে, বাট ওটা সিঙ্গেল হওয়া বলে না, এটা হচ্ছে ছোটবেলা থেকেই একটা ডিম ফুটে একটা বাচ্চাকেই ছোটবেলা থেকে খাইয়ে আসছে, এর জন্যই বাচ্চাটা এত বড় হয়েছে। দেখি বাচ্চাটাকে এখন আমরা একটু খোপ থেকে বের করবো, দেখি কেমন হয়েছে গাইস। আসো আসো একটু বেরোতে হবে, একটু বাইরে বেরোতে হবে, আসো 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 গাইস। বাচ্চাটা আমার জাস্ট আমার হাতে সাপোর্ট খাচ্ছে না, এরকম সাইজ হয়েছে। এই দেখো আমি নিচে নামালাম, তোমরা জাস্ট অনুমান লাগিয়ে বুঝতে পারো যে কেমন হয়েছে বাচ্চাটা। আর আমার মনে হচ্ছে গাইস সিঙ্গেল বাচ্চা তোলা সব থেকে বেটার। ওরে বাবা আমি উঠাতে পারছি না, এরকম সাইজ হয়েছে গাইস। দেখো তোমরা জাস্ট সাইজটা দেখো কেমন হয়েছে গাইস, পুরো সত্যি কথা বলতে পুরো কাতলা মাছের মতন। এই দেখো জাস্ট সাইজটা দেখো। এইখানে আমাদের দেশি আছে, দেশি যদি একটা বাচ্চা তোলে তাহলে কেমন হবে গাইস, দেশি একটা বাচ্চা তুললেও খুব সুন্দর হবে। আমি ভাবছি যে দেশির নিচেও থেকেও একটা ডিম ছড়িয়ে দেবো নাকি, তারপরে ভাবলাম না না থাকুক, এই দেশির এবার আমার 2টো ডিমই লাগবে, মানে 2টো বাচ্চাই লাগবে। আমি চেষ্টা করবো দেশির একটা ডিম কারুর নিচে দিয়ে দেওয়ার, অন্য কেউ মানুষ করলে ভালো হবে, 2টো বাচ্চাই পারফেক্ট হবে। অবশ্য এরাও পারবে 2টো বাচ্চা ভালো মানুষ করতে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের লালচিরা আর আমাদের কালদুমাটা, এই দুটো তো গাইস ডিম পারছে না। এরা অন্তত ডিম পারলে এদের নিচে আমি কিছু ডিম দিতে পারতাম। তোরা কবে ডিম পারবি? তোরা কিন্তু আমার রাগা দিচ্ছিস। তোরে গাইস একে আমি কালচিরার সাথে জোড়া দিচ্ছি, এ তাও জোড়া নিচ্ছে না, ঠিক আছে। আর জোড়া না নেওয়ার কারণে লালচিরা, যখনই আমি ছাড়ছি তখনই এই লালচিরার কাছে চলে আসছে গাইস। এইখানে তো আমাদের ডিম আছে আর এক জোড়া কালদমের, সমস্যা নেই। এদের ডিম এইবার বন্ধুরা এদের নিচেই থাকবে, দেখা যাক এরা কেমন বাচ্চা তোলে। আগে পরে তো আমার বাড়িতে এরা বাচ্চা তোলেনি, তো দেখা যাক কেমন তোলে। এইখানে আপাতত একটা পায়রা আছে, একটা গিরিবাজ আছে। তো জোড়া কি খোপে আছে? বাবা তো জোড়া তো খোপে বসে আছে। এরা গাইস ডিম দিচ্ছে না, দেখা যাক এদের পেটে ডিম আছে কিনা, একটু চেক করে দেখি তোদের পেটে ডিম আছে কিনা। এর পেটে নেই গাইস। এইখানে কে আছে? এটা খ্যাট টেনেছে। বাবা তোর পেটে কি ডিম আছে? একটু চেক করতে দে। এর পেটে আমি গাইস ফিল করতে পাচ্ছি, আমার মনে হচ্ছে গাইস এর পেটে ডিম আছে। এর ডিম দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার, মানে ধাড়ি পেয়ার। এদের বাচ্চাই এই জোড়া, আমার মনে হচ্ছে এই জোড়া ডিম দিতে পারে খুব তাড়াতাড়ি। এই যে মেলটা আর ফিমেলটা, আর মেলটা মনে হয় বাইরে চলে গেছে। ওই যে এই খোপের ভেতরে আমি মনে হলো কি দেখলাম, এই দেখো ওয়াও
এইখানে গাইস ডিম, এর এই ডিমটা পেড়েছে কে বলো তো? এইখানেই দেখো ম্যাড্রাস, বাবা বাবা, ম্যাড্রাসটাকে আমি হাট থেকে নিয়ে এসেছি, তার আগে ওর মনে হয় জোড়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা তো আমাকে দেখিয়েছিল, কাকা বললো তুমি নিয়ে যাচ্ছ মেন জিনিস, আমি আঠি নিয়ে বসে থাকবো। হা 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 গাইস, এর পারফেক্ট জোড়া ছিল, ডিটো এর মতন দেখতে। তো ফাইনালি আমরা একটা ডিম পেয়েছি গাইস। ও নাইস, খুব সুন্দর। কিন্তু আমাদের কাছে না ফোটানোর মতন কেউ নেই। কেউ কি আছে আমাদের কাছে ফোটানোর মতন? দেখো একটা ডিম পেড়েছে গাইস, খুব সুন্দর। এটা আমাদের বাড়ি ম্যাড্রাসের সাথে হতেই পারে না, কারণ ও এসেছে আমাদের বাড়িতে কেবল একদিন হয়েছে গাইস। এটা ওর আগের কোনো নিশানি হবে গাইস। তো এখন বেশ ভালো কথা, ডিম পেড়ে দিয়েছে। এখন আমার বাইরে গিয়ে সবকটা পায়রা কি খেতে দিতে হবে। আর বলেছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে গাইস, ওইটাও তোমাদের দেখিয়ে দিই, চলো। তো গাইস জলটা শেষ হয়ে গেছিল, এই জন্য আগে আমি জলটাই ভরে দিলাম, যেহেতু এরা না জল খুঁজবে, খাওয়ার আগেই এরা জল খুঁজে গাইস। তো এখন আমি সবাইকে খেতে দেবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই কোন নতুন অতিথি আসে গাইস আমাদের বাড়িতে আজকে গাইস। তো এই অতিথি এইখানে আছে, তো তোমাদের আমি দেখিয়ে দিই। এই দেখো গাইস, এইখানে আছে একটা হলুদ মুখী। তো হলুদ মুখীটাই আমাদের বাড়ির নতুন অতিথি। হলুদ মুখীটার জন্য এবার আমার আর একটা জোর লাগবে। চলে আসো, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। ওই দেখো বেরিয়ে গেছে। হলুদ মুখীটা হচ্ছে মেল গাইস, হলুদ মুখীটা আমি আজকে এনেছি। তো ওর জন্যই একটা জোড় লাগবে, একটা ফিমেল লাগবে। ফিমেল কালো হলেও চলবে, অন্য কালার হলেও চলবে। এটা আমার খুঁজতে যেতে হবে, দেখি বিকালবেলা আমি যাবো। তো এখন আপাতত ওকে আমি ছেড়ে দিয়েছি, ও একটু ঘুরে ফিরে বেড়াক, দেখি ও কি করে। বাবা চুলকাতে শুরু করে দিয়েছে, দেখো মিশে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে গাইস। তো এখন আমি সবকটাকে খেতে দেবো। সবকটাকে খেতে দেওয়ার জন্য আমার খাবারটা তো আনতে হবে। খাবারটা ভালো আমার সাইডে আছে। তারপর খাওয়ার ইচ্ছা আছে, চলে আসো। গম এনেছি গাইস 5 কিলো, এখনো মনে হয় 3 দিনও হয়নি। অলমোস্ট গম শেষ হয়ে গেছে, আর মনে হয় 2 কিলো মতন পড়ে আছে। আর হলুদ মুখী এলে, আমাদের বাড়িতে আগে এক সময় একটা মুখী ছিল, তার নাম ছিল হচ্ছে মুখিয়া। আমরা ওকে ভালোবেসে মুখিয়া বলে ডাকতাম, আমাদের ব্রাউন মুখিটাকে। তো এইটা আজকের থেকে আমাদের বাড়ির মুখিয়া, ঠিক আছে? এর নাম আমি মুখিয়া দিলাম গাইস। তো মুখিয়া কেমন লাগছে বলো? এখন তোমার জোর বলো, কি কালারে আনবো? কালো আনবো না তোমার মতন হলুদ কালার আনবো, তাই বলো তুমি। এইখানে গাইস আমাদের দেশিটাও ঘুরে বেড়াচ্ছে, আমাদের ম্যাড্রাসটাও ঘুরে বেড়াচ্ছে। আমাদের ম্যাড্রাস ফিমেলটাও আছে, ফিমেলটা এখনো বাইরে আসেনি, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা বাইরে যা, বাইরে যা, বাইরে যা। এই চুচু বাইরে যা, চল। এই দেখো আমাদের সাদা সিরাজিটা ভেতরে ওর বাচ্চার কাছে একটু যাওয়ার চেষ্টা করছিল, আমরা ধরে নিয়ে এসেছি আমাদের সাদা সিরাজিটাকে। আজকে না সবার খাওয়ার ইচ্ছা নেই, বাচ্চাগুলো তো ওইখানেই আছে, বাচ্চাগুলো নিজের ফুটে খাওয়ার ইচ্ছা নেই, কারণ দুপুরবেলা আগের অনেকটাই বেশি খাবার দেওয়া হয়ে গেছে। তাও আসার চেষ্টা করছে। দেখো চলে এসছে আমাদের গিরিবাই জোড়া, আর কেউ আসবি না। চটিয়ালের বেবিও বসে আছে, আমাদের কালিন্দি কালিয়ার বেবিও বসে আছে, ওইখানে আছে একটা বেবি বসে। এইখানে তো নেই, এইখানে তো দেখতে পাচ্ছি না। আরেকটা বেবি কই গাইস আমাদের কালিন্দির? আরেকটা বেবিকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। ও বাবা, আরেকটা বেবি চলে গেছে ওই যে খাঁচার নিচে গাইস। আরেকটা বেবির খুবই শরীর খারাপ, তোমাদের আমি কি বলবো, সিরিয়াসলি বলছি, প্রচুর শরীর খারাপ। ওই বেবিটার চোখটা পুরো একদম কেমন জল জল হয়ে গেছে। ওই বেবিটাকে আমার এই খাঁচার ভেতরে আজকে আটকে রাখতে হবে। বেবিটাকে ঘরে রাখা যাবে না, ঘরে রাখলে অন্য কেউ ইনফেক্টেড হতে পারে ওর জন্য শুধুমাত্র, ঠিক আছে? এর জন্য ওকে আমার টোটালি আলাদা রাখতে হবে গাইস। আমার মনে হচ্ছে না ও বাঁচবে গাইস, তোমাদের আমি দেখিয়ে দেবো। তার আগে এরা সবাই খান। এই আচ্ছা তোরা আর মনে হয় দেওয়া লাগবে না, যেহেতু দুপুরবেলা আগে অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা তখন আমি ভিডিও করতে আসতে পারিনি, কারণ হচ্ছে তখন আমি একটু বিজি ছিলাম। এদের খেতে দিয়েছি, খেতে দিয়ে চলে গেছে। এখন গাইজ আমি বসেও থাকতে পারছি না, সূর্যের আলোটা ডাইরেক্ট না আমার মুখে আসছে, মুখেও না আমার চোখে আসতে গেছে পুরো। তো এদের খাওয়ার দাবার কমপ্লিট আজকের মতন, ঠিক আছে? এখন এরা যা ইচ্ছা করে বেড়াক, একটু পরে সবাই উঠে যাবে, তখন বেশ ভালোই হবে। এইখানে আমাদের এই দেখো, আমাদের সুলতান ওর বেবিকে খাইয়ে দিচ্ছে, একটা বেবিকে। সুলতান খুব সুন্দর খাওয়ায়, একটু আগে আমি নোটিস করেছি, ওর বেবিকে খাইয়ে দিচ্ছিল। এইখানে যে গাইজ আমাদের এই দেখো, এইখানে একটা বাচ্চা আছে তো আমাদের কালিন্দির। আর একটা বাচ্চা কোথায়, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো চলো, আরেকটা বাচ্চাও দেখাবো, চলো। দেখেছো ওই দেখো আরেকটা বাচ্চা,
বাচ্চাটার প্রচুর শরীর খারাপ গাইস, তোমাদের কি বলবো, বাচ্চাটা চোখে অনেকটাই সমস্যা, ওর ঠান্ডায় পুরো পরিপূর্ণ, ওকে আমার আজকে আলাদা রাখতে হবে গাইস, দেখা যাক কি হয়। আর এই বেবিগুলো তো খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে ওদের মতন। সুন্দরী একটু কাছে এসেছে, সুন্দরী এতক্ষণ দূরে বসেছিল, এখন একটু কাছে এসেছে বা বেবিদের কাছে গাইস। এখন দেখো কেমন লাগছে, এখন ভালো লাগছে। মা শুয়ে আছে সাইডে সাইডে, বাচ্চাগুলো খাওয়া খাই করছে, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো দেখে আসি কি হচ্ছে। ওই দেখো লালচিরাও খাইয়ে দিচ্ছে বেবিকে, লালচিরাও বেবিকে এখন খাওয়ায় নাকি বাবা, খুব সুন্দর। ওই দেখো গাইস বেবিটা লালচিরার পিছনে দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে। ওই দেখো লালচিরা বলছে আমি তোকে খাওয়াবো না, বেবিটা তাও দৌড়াচ্ছে গাইস। তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার গাইস ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।